ওকে, আমরা এখন হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফির জন্য যে ইনস্ট্রুমেন্ট রেডি বা ইনস্ট্রুমেন্ট প্রিপারেশন বা ইনস্ট্রুমেন্টটাকে অপটিমাম স্টেজে নিয়ে আসা সেই স্টেজগুলো দেখব। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে আমাদের গ্যাসগুলো রয়েছে, গ্যাসগুলো অন করে দিতে হবে। এখানে কি কি গ্যাস রয়েছে? নাইট্রোজেন, হাইড্রোজেন এবং এয়ার। নাইট্রোজেনের কাজ হচ্ছে সে ক্যারিয়ার গ্যাস হিসেবে কাজ করে। হাইড্রোজেন হচ্ছে আমাদের এখানে যে ইয়ার রয়েছে কি বলে ফ্লেম আয়োনাইজেশন ডিটেক্টর, ওই ডিটেক্টরের ফুয়েল হিসেবে কাজ করে। আর এই যে গ্যাস যেটা রয়েছে মানে এয়ার যেটা রয়েছে, এই এয়ারটার কাজ হচ্ছে আমাদের যে অটো স্যাম্পলারটা রয়েছে, এই অটো স্যাম্পলারটাকে সে হচ্ছে মুভ করায়। ওকে, তো আমরা ইয়েগুলো অন করে দেবো। অন করার উপায় কি? এই যে সেই রাইট হ্যান্ড যে থিওরিটা রয়েছে, আমরা যদি এই দিকে ঘুরাই, অর্থাৎ কৌণিক বেগের দিক যদি এই দিকে হয়, তাহলে মানে যদি আমরা কৌণিক বেগে ঘুরাই, মানে কোনো কিছু ঘুরানো মানেই সেখানে কৌণিক বেগ পাওয়া। কৌণিক বেগ পেলে কি হবে? তার ডিরেকশনটা কোন দিকে হবে? যেহেতু বেগ, তার ডিরেকশন হবে উপরের দিকে। যদি আমি এই পাশে কোনো কিছু ঘুরাই, মানে নাট বল্টু যেভাবে কাজ করে আর কি সেম এইভাবে যদি ঘুরাই, তাহলে সেটা নিচের দিকে নামবে নাট বল্টুর মতোই। তো আমার যেহেতু এটা খুলে দিতে হবে, তাই আমার ঘুরাতে হবে কোন পাশে? তাহলে অবশ্যই এই পাশে, এই দিকে, এই দিকে। তাহলে এটা আমি এই দিকে ঘুরালাম। ঘুরানোর সঙ্গে সঙ্গে এই যে গ্যাস বের হচ্ছে এবং এইগুলো উপরের দিকে আসছে, এগুলোর রিডিং দেখাচ্ছে। আমি আবার ঘুরিয়ে দিলাম। তো এগুলোর কোনটার প্রাইমারি রিডিং কত থাকতে হবে মিনিমাম, সেকেন্ডারি রিডিং কত থাকতে হবে সেটা লেখা রয়েছে। প্রাইমারি রিডিং এর অর্থ হচ্ছে যে এই সিলিন্ডারের গ্যাসের প্রেশার মিনিমাম কত থাকতে হবে, আর সেকেন্ডারি প্রেশারের অর্থ হচ্ছে যে সাপ্লাইটা কত মিনিমাম থাকতে হবে, সেটা লিখে রেখেছি এখানে। এগুলো আমাদের যে একটা লগ কি বলে এসওপি রয়েছে, সেখানে লেখাই রয়েছে। তো আমি এটাও খুলে দিলাম। এটার ডিরেকশনটা তাহলে আমি যদি এই দিকে খুলতে চাই তাহলে এই পাশে হবে, তাই আমি এই পাশে ঘুরেছি। এই পাশে হবে তার মানে এই পাশে ঘুরাইতে হবে, আমি এই দিকে ঘুরালাম। এগুলো হালকা খুলে দিলেই হয়, বেশি খুলতে হয় না। তো গ্যাস যখন খুলে দিয়েছি আমরা, তারপর আমাদের যে গ্যাস ক্রোমাটোগ্রাফির মেইন যে ইনস্ট্রুমেন্টটা, এটা হচ্ছে আমাদের জিসি 2010+, এটা শিমাজু ব্র্যান্ডের। আর উপরেরটা হচ্ছে অটো স্যাম্পলার AOC 20i অটো ইনজেক্টর শিমাজুর। তো তারপর এই যে আমি ইনস্ট্রুমেন্ট যদি অন করতে চাই, তাহলে জাস্ট 1-এ প্রেস করলেই ইনস্ট্রুমেন্টটা আমাদের অন হয়ে যাবে। ওকে, ইনস্ট্রুমেন্ট এদিকে অন হোক, আমরা এদিকে আমাদের যে কম্পিউটারটা রয়েছে সেটা অন করি। ইনস্ট্রুমেন্ট অন হয়ে গেলে তার এইরকম একটা প্লেস আসবে, ডিসপ্লে আসবে। গুড। এরপর আমাদের পিসিটা অন করতে হয়। পিসি অন করার নিয়ম কি? যে এটা নর্মাল পিসি অন করার মতো, এটা একটু প্রেস করে ধরে রাখতে হয়। ওকে, আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে যে এটা প্রায় পাওয়ার বাটনটা হয়তো সমস্যা হতে পারে। তো এটা অ্যারাউন্ড 1 মিনিট প্রেস করে ধরে রাখার পর ওপেন হয়েছে। এখানে দেখাচ্ছে ওয়েলকাম বাটন। আমাদের এখানে হচ্ছে উইন্ডোজ 7 রান করছে, তাই উইন্ডোজ 7-এর লোগো দেখতে পাচ্ছি আমরা, মানে এটা ডিসপ্লেতে সেট করা আর কি। তো সবকিছু উইন্ডোজ 7-এর সেট আপ। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, এই যে আমরা এখানে তাকাবো, এই যে এইটার দিকে দেখবো স্ক্রিনে, এই যে এখানে এটা দেখাচ্ছে ইয়েলো। তো এটা যখন হচ্ছে গ্রিন হবে, এর অর্থ হচ্ছে যে আমরা যদি এখানে মাউসটা নিয়ে যাই, পয়েন্টারটা নিয়ে যাই, তো দেখা যাচ্ছে ল্যাব সলিউশন সার্ভিস স্টার্ট পেন্ডিং। ল্যাব সলিউশন কি? ল্যাব সলিউশন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আমাদেরকে এই কম্পিউটারের সাথে এই পিসির কানেকশন, এই কম্পিউটারের সঙ্গে আমাদের জিসি মেশিনের কানেকশনের সঙ্গে জড়িত। তো এই ল্যাব সলিউশন সফটওয়্যারটা এবার দেখা যাচ্ছে এই জায়গাটা গ্রিন হয়ে গিয়েছে, তার মানে ল্যাব সলিউশন সার্ভিস রান করছে। তো আমরা যদি এবার এই ল্যাব সলিউশন আমাদের যে ইয়েটা রয়েছে, কি বলে এটা, সফটওয়্যার রয়েছে, এখানে যদি এটা শর্টকাট, এখানে যদি ডাবল ক্লিক করি, তাহলে আমাদের ল্যাব সলিউশন সফটওয়্যারটা ওপেন হলো। তো আমাদের এখানে ইউজার আইডি পাসওয়ার্ড, ইউজার আইডি অ্যাডমিন, পাসওয়ার্ড তেমন কিছু নেই, ওকে দিয়ে সামনে আগালাম। ওকে, তারপর আমরা এখানে হচ্ছে ডিফল্ট ওয়েতে ইনস্ট্রুমেন্টস এই ইয়েটাতে থাকি, ট্যাবটাতে থাকি। তো আমরা ইনস্ট্রুমেন্টে ক্লিক করে আমাদের এখানে হলো জিসি মেশিন অবশ্যই, এবং আমাদের ডিটেক্টরটা হচ্ছে ফ্লেম আয়োনাইজেশন ডিটেক্টর, ইসিডি না, তাই আমরা এফআইডি তে ক্লিক করলাম। এফআইডি তে যখন ডাবল ক্লিক করলাম, তারপর একটা উইন্ডো চলে আসলো, এবং এখানে যদি আমরা তাকাই, তাহলে কিছুক্ষণের মাঝে একটা কানেকশন, এই যে বিপ কানেকশন সাউন্ড চলে আসছে, যে কানেক্টিং দ্য ইনস্ট্রুমেন্ট লেখা উঠেছে, অর্থাৎ কম্পিউটারের সাথে আমাদের জিসি মেশিনের কানেকশনটা এস্টাবলিশ হচ্ছে, তাই বিপ সাউন্ড করে উঠলো। তো কানেকশনটা এস্টাবলিশ হলে আমরা একটা নতুন উইন্ডো পাবো। এই যে এখানে দেখাচ্ছে নট কানেক্টেড স্টিল নাও, কানেকশন হয়ে গিয়েছে, এবার দেখাচ্ছে নট রেডি। তো রেডি করার প্রসেস কি? তো আমরা যখন এইরকম যদি মেইনে থাকি, মেইন ফোল্ডার, মেইন ট্যাবে, তো আমরা আসবো কোথায়? যে অ্যাকুইজিশন নামক এখানে। ওকে, বা মেইনের আন্ডারে দেখুন যে সিস্টেম কনফিগারেশন, সিস্টেম চেক, ডাটা অ্যাকুইজিশন, এগুলো রয়েছে। তো আমরা ডাটা অ্যাকুইজিশনে ক্লিক করলে অ্যাকুইজিশন অটোমেটিক চলে আসবো। এখানে এসে আমাদের এই যে
ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে ওপেন মেথড ফাইল, তারপর মেথড ফাইলের ফোল্ডারে যেতে হবে। এই যেটা আমি একদম শুরু থেকে দেখাই কোথায় আমাদের লোকেশনটা। তো আমরা এই ফ্যাটি অ্যাসিডের জন্য জি নামক ইয়ে রয়েছে, এখানে আসলাম। এখানে এসে আবার ফ্যাটি অ্যাসিড, তারপর এই মেথড, তারপর প্রথমে আমরা এই যে লিক চেক মেথড রান দেবো, যে কোথাও গ্যাস লিক করছে কিনা, গ্যাসের সাপ্লাইটা ঠিক আছে কিনা। আমি ওপেন করে দিলাম। তারপর আমাদের নিয়ম হচ্ছে ডাউনলোডে ক্লিক করা। ডাউনলোডে ক্লিক করে মেশিনটা অন করে দিতে হবে। জিসি সিস্টেমটাকে এই যে অন করে দিলাম। অন করলেই দেখতে পাচ্ছেন যেখানে আগে একটা রেড লাইট ছিল, এবার এই বাকি রেড লাইটগুলো ব্লিঙ্ক করছে, মানে জ্বলে উঠেছে। তো যখন আমাদের যে মেথডটা আমরা এখন রান দিলাম লিক চেকের, সেটা যখন পুরোপুরি শেষ হবে এবং সাকসেসফুলি শেষ হবে, তখন এই তিনটাই কি হবে, গ্রিন কালার চলে আসবে এবং নট রেডিটা কি হয়ে যাবে, রেডি হয়ে যাবে। আর এই যে এখানে কিছু ভ্যালু দেখাচ্ছে, আমি একটু পরে এগুলো এক্সপ্লেন করব। এটা হচ্ছে প্রসেস ভ্যালু আর এটা হচ্ছে সেট ভ্যালু। সেট ভ্যালুর পাশে প্রসেস ভ্যালুগুলো যখন ইকুয়াল হয়ে যাবে, তারপর এখানে এগুলো সব গ্রিনিশ হয়ে যাবে এবং এখানে রেডি লেখা উঠবে। তখন আমরা আবার নেক্সট প্রিপারেশনে চলে যাব। এখানে কেটে দেবো।